নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় মাছের ডিমের পাতুরি। মাছের ডিমের পাতুরি কোনো নতুন রেসিপি নয়, এটা অত্যন্ত পুরনো এবং সাবেকি রেসিপি। তবে এই মাছের ডিমের পাতুরি সাধারণত কলা পাতায় করা হয়, তবে আজকে আমি কিন্তু কলা পাতায় করিনি, করেছি লাউ পাতায়। বাড়িতে আজকে প্রচুর লাউ শাক এসেছিল, তাই ভাবলাম লাউ পাতার মধ্যেই মাছের ডিমটা দিয়ে পাতুরি বানিয়ে ফেলি। লাউ পাতায় করলে একটা সুবিধা হলো লাউ পাতাটাকে কিন্তু ফেলে দিতে হয় না, লাউ পাতাটাও একসাথে মেখে ভাতের সাথে খেয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। লাউ পাতাগুলোকে প্রথমে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়ে দিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। 2 চামচ কালো সর্ষে, 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং লবণ দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা পাত্রে 200 গ্রাম মাছের ডিমের সাথে একটা কুচনো পেঁয়াজ, 2 চা চামচ বেসন, 1 মুঠো ধনেপাতা কুচি এবং যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ধনেপাতাটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার যেহেতু ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে, সেই জন্য আমি ধনেপাতাটা দিয়েছি। ঝাল যদি বেশি খান তাহলে এই সময় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। সমস্ত ডিমটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও ভালো করে মাছের ডিমটা সব কিছুর সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে আরও একবার মেখে নেব। মাছের ডিমটা আমার মাখা হয়ে গেছে। এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে লাউ পাতাগুলো ছড়িয়ে তার মধ্যে মাছের ডিমটা দিয়ে মুড়িয়ে এনভেলপের মতো বানিয়ে নেব। আমি দুরকমভাবে দেখাচ্ছি। প্রথমে একটা লাউ পাতা দিয়ে কিভাবে মুড়বেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাউ পাতা মোড়া হয়ে গেলে উল্টো দিক করে রেখে দিলেই চলবে। লাউ পাতা যদি মনে করেন তাহলে সুতো দিয়ে বাঁধতে পারেন, তবে লাউ পাতা যেহেতু নরম সেই জন্য আমি আর সুতো দিয়ে বাঁধিনি। আর যদি একটু ছোট সাইজের লাউ পাতা হয় তাহলে দুটো লাউ পাতা ঠিক মুখোমুখি রেখে তার মধ্যে মাছের ডিমগুলো দিয়ে এনভেলপটা বানিয়ে নিতে পারেন। ঠিক যেভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি সেইভাবে আপনারা এনভেলপটা বানাবেন। এবারে খোলা দিকটা উল্টো করে রেখে দেব প্লেটের উপরে। বাকি লাউ পাতাগুলো দিয়ে আমি এনভেলপগুলো বানিয়ে নেব। সমস্ত এনভেলপগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর প্লেট বসিয়ে জলটাকে গরম হতে দেব। জলটা যখন ফুটে উঠবে তখন একে একে এই লাউ পাতার এনভেলপগুলো এই প্লেটের ওপরে আমি সাজিয়ে দেব স্টিম করে নেওয়ার জন্য। একটার উপর একটাই আমি রাখছি, এতে কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে 2-3টে ব্যাচেও এইভাবে স্টিম করে নিতে পারেন। ওপরে একটা ঢাকনা চাপা দিয়ে পাতুরিগুলোকে স্টিম করে নেব প্রায় মিনিট 20। দেখুন সমস্ত মাছের ডিমগুলো একসাথে লাউ পাতার সাথে স্টিম হয়ে তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে নেব। এবারে স্টিম করা মাছের ডিমের এনভেলপগুলো একে একে আমি প্লেটে তুলে নেব। আবারও একটি কড়াই গরম করে তাতে সর্ষের তেল গরম করে নেব। এবারে সর্ষের তেলের মধ্যে একে একে পাতুরিগুলোকে ভাজা করে নেব। আমি দুটো দুটো করে আলাদা আলাদা ব্যাচে পাতুরিগুলোকে ভাজা করে নিচ্ছি। কলাপাতায় পাতুরি করলে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার যে কোনো খাবারে আসে, কিন্তু আমি যেহেতু লাউ পাতায় করেছি সেই জন্য সেই স্মোকি ফ্লেভারটা আনার জন্য আলাদা করে সামান্য একটু তেল কড়াইতে গরম করে পাতুরিগুলোকে আবারও ভেজে নিচ্ছি, যাতে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায়। আর এতে সর্ষের তেলেরও বেশ সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে চলে আসবে। সমস্ত পাতুরিগুলো একে একে ভেজে প্লেটের মধ্যে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বাড়িতে বানান তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি একটা পাতুরি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতুরিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে।
একই রকম মাছের ডিমের বড়া না খেয়ে মাঝে মধ্যে এরকম পাতুরি করে খেলে পরে দেখবেন মুখের স্বাদটাও বদল হবে আর খেতেও লাগবে অত্যন্ত ভালো। যারা আমার চ্যানেলে এই ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নানান রকম রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।